সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ট্রাস্ট মিডিয়া আর্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, এখন একটা মারাত্মক অফার শেয়ার করব। এখানে আপনারা এই অ্যাকাউন্ট ক্রিয়েট করে কেওয়াইসিটা কমপ্লিট করলেই ইনস্ট্যান্টলি $9.99 পাবেন, ঠিক আছে? অর্থাৎ আপনাকে এখানে একটা নিজস্ব টোকেন দিবে তাদের, জেন টোকেন দিবে, যেটার পরিমাণ হচ্ছে 3.33 টোকেন আপনাকে দিবে, আর যেটার ভ্যালু হচ্ছে আপনার প্রায় $10 কাছাকাছি। এখানে কিন্তু আপনাকে কেওয়াইসি কমপ্লিট করতে হবে। কেওয়াইসি কমপ্লিট করতে অনলি আপনার 15 থেকে 20 মিনিট সময় লাগে। আর এই প্রজেক্টটা আমার কাছে খুবই স্ট্রং মনে হচ্ছে, কারণ এখানে কিন্তু তারা কেওয়াইসি কমপ্লিট করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের আপনার ভোটার আইডি কার্ডের ফার্স্ট পার্ট এবং ব্যাক পার্ট এবং আপনার ফেস ভেরিফিকেশন এগুলো দিতে হয়, ঠিক আছে? কেওয়াইসি করে একদম ইজি, নো প্রবলেম। কিন্তু এখানে যদি আপনারা আবার রেফার করেন, প্রত্যেক রেফারে কিন্তু এখান থেকে এক একটা করে জেন টোকেন পাবেন, ঠিক আছে? আর এটা কিন্তু একটা মূলত হচ্ছে এক্সচেঞ্জ, কেউ মিস করবেন না, একটা ভেরিফাইড প্রজেক্ট, ঠিক আছে? আর এই এক্সচেঞ্জের নাম হচ্ছে জেনিট এক্সচেঞ্জ, টোকেনের নাম হচ্ছে জেন। আচ্ছা, এখন মেন কথায় আসে, এখানে আপনারা অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন, কেওয়াইসি কিভাবে করবেন। জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সের নিচে একটা লিংক থাকবে, টুডেস অফার লিংক বা জেনিট এক্সচেঞ্জ লিংক, ওই লিংকে ক্লিক করবেন, অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে আসলে ওখানে একটা লিংক পাবেন, ওই লিংকে ক্লিক করলে আপনাদের সরাসরি এরকম একটা ইন্টারফেসের ভিতর নিয়ে আসবে, ঠিক আছে? এখন ফার্স্ট অফ অল আপনাদের এখানে কি করতে হবে, সাইন আপ করতে হবে। যদি আপনাদের আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকে, জাস্ট সাইন ইনে ক্লিক করে এখান থেকে আপনারা সাইন ইন করতে পারবেন। যেহেতু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা নয় বা নতুন যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, জাস্ট এই সাইন আপে ক্লিক করবেন। যদি এরকম ইন্টারফেস আসে তাহলে আর ক্লিক করার দরকার নাই। আচ্ছা, ফার্স্ট অফ অল এখানে কি করবেন, আপনার একটা ইউজার নেম দিবেন। অবশ্যই নামের সাথে 1 2 3 4 এরকম কিছু সংখ্যা দিবেন। এখানে একটা ইমেল দিবেন। এখানে 8 ক্যারেক্টারের উপরে, ঠিক আছে, একটা পাসওয়ার্ড দিবেন, যার ভিতরে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, কিছু সংখ্যা থাকবে এবং স্পেশাল ক্যারেক্টার, এবং সেম পাসওয়ার্ড এখানে দিবেন। দেওয়ার পরে এখানে আপনাকে অবশ্যই কিন্তু রেফার কোডটা ইউজ করতে হবে। এটা কিন্তু অটো এখানে বসে যাবে, কারণ রেফার কোড ছাড়া কিন্তু আপনি রেওয়ার্ড পাবেন না। আচ্ছা, পরবর্তীতে আপনাকে কি করতে হবে, একটু নিচের দিকে মানে করলে আপনি দেখতে পাবেন এরকম, ঠিক আছে? জাস্ট রেফার কোডটা দেওয়া হলো। এখন কি করবেন, এখানে জাস্ট আপনাদের এই ক্যাপচাটা ফিল আপ করতে হবে। মানে এই হিউম্যান যে ক্যাপচাটা আছে, জাস্ট এই যে বক্সটা টিক করে দিবেন। টিক করে দিলে আপনার সামনে কিছু পিকচার আসবে, দেখেন উপরে লেখা থাকবে হয়তো বা হিউম্যান, মানুষের, অথবা হিলস, পাহাড় বা কোনো প্রাণীর। ওইগুলো দেখে দেখে আপনারা সিলেক্ট করবেন। করলে আপনাদের কিন্তু এটা ভেরিফাইড হয়ে যাবে, অর্থাৎ টিক মানে যেরকম আসবে একটা ছবি। যেমন উপরে দেখেন কি লেখা আছে, প্লিজ ক্লিক ইস ইমেজ কন্টেইন এ স্কোয়ারেল, ঠিক আছে? মানে স্কোয়ারের যে ইমেজ আছে আপনার হচ্ছে এই যে ছবি, এই ছবির যে ইমেজ গুলো আছে সেগুলো এখানে আপনারা সিলেক্ট করে দেবেন। যেমন এই ছবির ইমেজের ভিতর পরে হচ্ছে এটা, এই ছবি, তারপরে এই যে এটা, ঠিক আছে? এগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে তারপরে এই যে স্কিপ বা ভেরিফাই এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনার ক্যাপচারটা টিক মার্ক হয়ে যাবে। এই যে এরকম টিক মার্ক হয়ে যাবে এটা বক্সটা। আচ্ছা, টিক মার্ক যখন হয়ে যাবে, এখন কি করবেন, জাস্ট আপনারা এই যেখানে সরাসরি সাইন আপ এগুলো বসানোর পরে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করে দিলে আপনাদের কিন্তু এরকম আসবে, এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? এখন কি করবেন, দেখেন এখানে একটা অপশন আছে, ব্যাক টু সাইন ইন। একদম কিন্তু ইজি ভাই, কেউ কেউ কোনো প্যারা নিয়েন না, ঠিক আছে? এইভাবে আমি যেভাবে দেখা দিচ্ছি এইভাবে করলে হয়ে যাবে। ব্যাক টু সাইন ইন এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে, অর্থাৎ আপনাদের এখানে লগ ইন করতে বলবে। আপনার যে ইউজার নেমটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেই ইউজার নেমটা এখানে বসাবেন, আর এখানে আপনার পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে? দেওয়ার পরে আবার কিন্তু এই ক্যাপচারটা ফিল আপ করতে হবে। একটা ছবি মানে কিছু পিকচার থাকবে, ওগুলো সিলেক্ট করার পরে এটা কিন্তু টিক হয়ে যাবে। জাস্ট সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে, এবং ইনস্ট্যান্টলি আপনার ইমেইলে একটা মেল চলে যাবে। মেলটা কিরকম যাবে, এই যে এরকম একটা মেল চলে যাবে, ঠিক আছে? জাস্ট আপনারা কি করবেন, এই যে এখানে নো রিপ্লাই এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে এরকম একটা 6 ডিজিটের কোড পাবেন, ঠিক আছে? এই কোডটা ভালোভাবে দেখে আপনারা কি করবেন, জাস্ট এই যে এখানে বসা দিবেন। এই যে এখানে কোডটা বসা দিবেন, ঠিক আছে? বসা দেওয়ার পর ভেরিফাই ক্লিক করে দিবেন। ভেরিফাই ক্লিক করে দিলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে? জাস্ট আপনারা কি করবেন, এটা কিন্তু পার্সোনালে রাখবেন, ঠিক আছে? পার্সোনাল অ্যাকাউন্ট, জাস্ট এখানে ক্লিক করে কন্টিনিউ ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখন এখানে কি করবেন, আপনারা সরাসরি এই পেজটারে কি করবেন, এবার উপরের দিকে টানতে থাকবেন। এই পেজটা উপরের দিকে টানতে থাকবেন, নিচ থেকে উপরের দিকে টানতে থাকবেন। টানতে টানতে একটা সময় কিন্তু এই পেজটা শেষ হয়ে যাবে, এবং নিচে দেখেন একটা বক্স আছে, আপনার হচ্ছে আই এগ্রি অ্যান্ড অ্যাকসেপ্ট দিস টার্মস এন্ড কন্ডিশন। আপনারা এই 4 কোণা বক্সটা এখান থেকে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? এই যে এটা এখান থেকে সিলেক্ট টিক করে দিবেন।
টিক করে দেওয়ার পরে যেখানে আছে কি দেখেন আই অ্যাকসেপ্ট, আপনারা সরাসরি এই আই অ্যাকসেপ্ট নিচে যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিবেন। এই অপশনটাতে ক্লিক করে দিবেন নিচে, ঠিক আছে। সামনে সরাসরি আবার আরেকটা কিন্তু এখানে ক্যাপচার সম্ভবত আসবে, জাস্ট এটাও আপনারা কি করবেন টিক করে দিবেন নিচে আই এগ্রি অ্যাকসেপ্ট দিস টার্মস এন্ড কন্ডিশন, এটা টিক করে দিয়ে আবার অ্যাকসেপ্টে ক্লিক করে দিবেন। করে দিলে আপনাদের সামনে কিন্তু এই যে আরেকটা এরকম আসবে, ঠিক আছে। এই আরেকটা আসলে জাস্ট এরাও সেম ভাবেই করবেন, আপনার এই বক্সটা টিক করে অ্যাকসেপ্টে ক্লিক করে দিবেন। ওটাতে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে, ঠিক আছে। এখানে আবার তারা বলতেছে আর কি, জাস্ট ওইটাই আর কি, আগে পূর্বে যেটা দেখালাম টিক করে দিয়ে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস আসবে। এখন আপনারা কি করবেন, আপনাদের কিন্তু মেবি বাংলাদেশটা এখানে অটো দেওয়া থাকবে, না দেওয়া থাকলে বাংলাদেশটা লিখে নেবেন, ঠিক আছে। নেওয়ার পরে আপনি যদি আইডি কার্ড, রেসিডেন্সি পারমিট অথবা পাসপোর্ট, আপনি যেটা দেওয়া কেওয়াইসিটা কমপ্লিট করবেন সেটার উপর সাবমিট করে দিবেন। সো আমি যেহেতু আমার আইডি কার্ড আছে আমি আইডি কার্ড দিয়ে করবো, আর শতকরা 90% লোকেরই আইডি কার্ড, ঠিক আছে। জাস্ট এই আইডি কার্ডটা এখান থেকে আপনারা ক্লিক করে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে, এই যে ছবিগুলো ক্লিয়ার দেখাবে, ঠিক আছে। জাস্ট এই যে দেখেন আপনাদের এখানে যে এই ছবিটা টিক মার্ক করে দেখা যাচ্ছে, যেরকম পরিষ্কার এরকম পরিষ্কার ভাবে আপনাদের এখানে মানে দিতে ছবিটা উঠে দিতে হবে, এরকম কালো হলে কিন্তু ক্রস দেখাবে, ঠিক আছে। এবং উপরে দেখেন টার্মস এন্ড কন্ডিশন গুলো কি বলছে এখানে, যে টেক এ ফটো অফ ইউর আইডি কার্ড, আপনার আইডি কার্ডের একটা ফটো নেন, দা ফটো শুড বি ব্রাইট এন্ড ক্লিয়ার, মানে ফটোটি অবশ্যই মানে উজ্জ্বল এবং ক্লিয়ার হতে হবে। ওয়াল কর্নার্স অফ দ্য ডকুমেন্ট শুড বি ভিজিবল, এবং প্রত্যেকটা কর্নার মানে ফটোর ভিজিবল যাতে দেখা যায় এরকম আর কি, ঠিক আছে, তারা বলতেছে। আচ্ছা যাই হোক, এখন কি করবেন, জাস্ট এই পেজটা আরো নিচের দিকে টানবেন, টানলে কিন্তু আপনাদের সামনে এরকম দুইটা ইন্টারফেস পাবেন, ঠিক আছে। এখানে ফার্স্ট অফ অল আপনারা মোবাইল দিয়ে একটা সুন্দর ভোটার আইডি কার্ডের ফ্রন্ট পেজের ছবি তুলে রাখবেন, এবং এই যে ব্যাক পার্টের ছবিটাও তুলে রাখবেন। রাখার পরে ফার্স্ট অফ অল কি করবেন, এই যে এখানে ক্লিক করে দিবেন, এই বক্সটার উপর ক্লিক করে দিলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে, ওখান থেকে আপনার ভোটার আইডি কার্ডের ফার্স্ট পেজটা আপনি সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। এবং তারপরে কি করবেন, এখানে ক্লিক করে ব্যাক পার্টটা সিলেক্ট করে দিবেন, কিন্তু আমি দেখাচ্ছি। এই যে এরকম যখন ভোটার আইডি কার্ডের ফার্স্ট পার্টটা গ্যালারিতে সিলেক্ট করে দিবেন, তখন কিন্তু এরকম আইডি কার্ডটা নিবে। আপনি যদি মনে হয় আপনার কাছে যেটা ঠিক না, তাহলে ডিলিট অপশনে ক্লিক করে আবার ঠিক করে আবার দিতে পারবেন। এবং সেম ভাবে ব্যাক পার্টটাও এখানে ক্লিক করে আপনারা সিলেক্ট করে দিবেন, এরকম নিয়ে নেবে দুইটা পার্ট। নেওয়ার পরে এখন কি করবেন, জাস্ট দেখেন এখানে নেক্সট অপশন আছে, নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে, এখানে কিন্তু ইমেল অ্যাড্রেসটা বসাতে হবে, ঠিক আছে। এখানে আপনি যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট করছেন সেই ইমেলটা এখানে বসাবেন। বসানোর পরে আপনার এই যে ইন্টার ভেরিফিকেশন কোড এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনার কিন্তু ইমেলে কোড যাবে, ওই কোডটা নিয়ে এসে কি করবেন, এই যে এরকম কোড আসবে, এই কোডটা এই যে এখানে বসা দিবেন, ঠিক আছে। এরকম 6টা বক্স ওপেন হয়ে যাবে, এই যে এগুলোতে আপনারা বসা দিবেন। বসা দেওয়ার পর কি করবেন, আপনারা নিচের দিকে চলে আসবেন, নিচে অবশ্যই একটা অপশন দেখতে পারবেন, নিচে একটা অপশন থাকবে মেবি সাবমিট বা নেক্সট অপশন, ওখানে ক্লিক করে দিলে বা এটা কিন্তু অটোমেটিকলি ভাবে নিবে আর কি, নেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে, ঠিক আছে। মানে ইমেল ভেরিফিকেশন, অর্থাৎ আপনাদের দুইটা স্টেপ কিন্তু এখানে কমপ্লিট হবে। তারপরে তৃতীয় স্টেপটা কমপ্লিট করার জন্য নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস আসবে। এখন কিন্তু আপনাদের এখান থেকে ফেস ভেরিফিকেশন নিতে হবে, ঠিক আছে। এখানে আপনাদের আগে ফার্স্ট অফ অল কি করতে হবে, আপনারা প্রস্তুত নেবেন আর কি। নেওয়ার পরে আই এম রেডি তে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম কিন্তু আপনার ফেসটাই যেরকম ওপেন হয়ে যাবে, এরকম একটা অ্যালাউ বাটন আসবে, অ্যালাউ করে দেওয়ার পরে এরকম আপনাদের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে, এবং আপনার ফেসটা ক্যামেরার সামনে ধরবেন। ধরার পরে ডান দিকে বাম দিকে মাথাটা একটু নাড়াচাড়া করবেন, এবং উপরের দিকে গার্ডটা তুলবেন, তুললে কিন্তু আপনার প্রসেসিং এ থাকবে, এবং একটু পরে কিন্তু আপনার এটা কিন্তু 3টা স্টেপই কমপ্লিট হয়ে যাবে। এবং এখানে কি দেখাবে দেখেন, এবং এখানে আপনারা একটু লক্ষ্য করবেন, এখানে হচ্ছে আপনার সেলফিটা ভেরিফাইড দেখাবে, ইমেলটা ভেরিফাইড দেখাবে, ঠিক আছে। আপনারা যদি চান যে আমার ভুল হয়েছে, এটা আইডি কার্ডটা আবার আমি সংশোধন করে দেবো, তাহলে এই এডিটে ক্লিক করে সংশোধন করে দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এগুলো দেখার পর জাস্ট নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে, ঠিক আছে। এরকম ইন্টারফেস আসলে এখন কি করবেন, এই দুইটা কিন্তু ইনস্ট্যান্টলি হয়ে যাবে, আর এই দুইটা ঘুরতে থাকবে, ঠিক আছে। মেবি আধা ঘন্টার মধ্যে বা 20 মিনিটের মধ্যে আপনার কিন্তু কেওয়াইসি এই দুইটাই কিন্তু এরকম টিক মার্ক উঠে যাবে, ঠিক আছে। কমপ্লিট হলে আপনারা কি করবেন, জাস্ট এখান থেকে বের হয়ে যাবেন, ঠিক আছে। এখান থেকে বের হয়ে পরবর্তীতে আধা ঘন্টা বা 20 মিনিট পরে আবার এই অ্যাকাউন্টটা লগ ইন করবেন, আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আবার লগ ইন করবেন। লগ ইন করলে আপনাদের সামনে কিন্তু এই যে এরকম কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদের এগুলো কিন্তু কমপ্লিট হবে। যেমন আমার এই 3টা হয়েছিল প্রথমে, তারপরে একটু পরে 4টে হয়েছে, ঠিক আছে। তারপরে আপনারা সরাসরি লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনাদের মেন অ্যাকাউন্টের ভিতরে চলে আসবেন, এবং যখন আপনার কেওয়াইসি কমপ্লিট হবে আধা ঘন্টার মধ্যে আপনাকে ইমেল করে জানা দেওয়া হবে, এবং সাথে সাথে আপনি এখান থেকে
3.33 জেন টোকেন পাবেন, যেটার ভ্যালু আছে $9.99। এবং যদি আপনারা এখানে রেফার করেন, প্রত্যেকটা রেফারের জন্য এখান থেকে আপনারা কি পরিমাণ টোকেন পাবেন আমি দেখাচ্ছি। একটা করে জেন টোকেন পাবেন, ঠিক আছে, মিনিমাম $3 উপরে, ঠিক আছে। এবং আপনি কিন্তু যখন লগ ইন করবেন তখন এখানে দেখতে পারেন ইউর কেওয়াইসি হ্যাজ বিন অ্যাপ্রুভ, অর্থাৎ যখনই আপনার কেওয়াইসি অ্যাপ্রুভ হবে তখনই কিন্তু এখান থেকে আপনি টোকেন পাবেন। এখন মেন কথা হচ্ছে ভাই, যারা পারেন উড়াধুরা কোবাইতে পারেন, যারা রেফার করার অ্যাবিলিটি আছে রেফার করতে পারবেন, সমানে রেফার করতে থাকেন ভাই। আমার মনটাই বলতেছে যে এটাতে ভালো পরিমাণ প্রফিট হবে, ঠিক আছে। রেফার কোডটা কোথায় পাবেন? একটু নিচে দিয়ে আসবেন, এই দেখেন এখানে কিন্তু তারা বলে দিচ্ছে যে ইনভাইট ফ্রেন্ডস এন্ড আর্ন 1 জেন ফর রেফারেল, প্রত্যেক রেফারেল জন্য একটা করে আর্ন টোকেন পাবেন, অর্থাৎ প্রত্যেক রেফারের জন্য $3 সামথিং করে পাবেন এখান থেকে, ঠিক আছে। আর এখানে কেওয়াইসি কমপ্লিট দেখাবে, আর হচ্ছে এটা হচ্ছে আপনার রেফারেল কোড, আর এটা হচ্ছে রেফারেল লিংক। এখানে ক্লিক করলে এটা কপি হবে, এখানে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ প্রত্যেক রেফারেলে কিন্তু এখানে ভালো পরিমাণ প্রফিট আছে। সো কেউ মিস করবেন না, ডোন্ট মিস দ্য বিগ অপরচুনিটি। সো সকলেই কোবাইতে থাকেন, ঠিক আছে। এটা কিন্তু আল্লাহর রহমতে ভালো প্রফিট দেবে, আমার মানে মন বলতেছে আর কি, ঠিক আছে। কারণ এদের যে মানে সিকিউরিটি সিস্টেম, তাতে ভালো কিছু এখান থেকে হবে। সো সকলেই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।